গত 14ই আগস্ট ভোররাতে ডিউটিরত অবস্থায় দুষ্কৃতীদের ছোড়া ঢিলে গুরুতর আহত হন রাজ্য পুলিশে কর্মরত মহিলা কনস্টেবল। চোখে গুরুতর আঘাত নিয়ে জানালেন ওই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা। রাতটা কি সম্পারও ছিল না, রাতটা সেদিন মেয়েদেরই ছিল। কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার দাবিতে রাস্তা দখলের রাত। আরজিকর হাসপাতালে কর্মক্ষেত্রে নির্যাতনের মর্মান্তিক শিকার হয়ে মৃত্যু হয়েছে এক মহিলা চিকিৎসকের, যার জন্য সহমর্মিতায় 14ই আগস্ট রাতে নারী পুরুষ নির্বিশেষে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ জড়ো হয়েছিলেন রাস্তায় রাস্তায়। যেখানে রাস্তায় মানুষদের নিরাপত্তায় ছিলেন নদিয়ার শান্তিপুর লক্ষ্মীনাথপুরের বাসিন্দা কনস্টেবল শম্পা প্রামাণিক। রক্তাক্ত অবস্থায় তাকে তার অন্যান্য সহকর্মীরা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চোখের চিকিৎসা হয়। পরবর্তীতে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গতকাল রাতে বাড়ি ফেরেন কনস্টেবল শম্পা প্রামাণিক। তবে প্রশাসনিক পদক্ষেপে আস্থা আছে শম্পার, যদিও তার পরিবার এখনো আতঙ্কে। তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শম্পার পরিবার। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন RBBTV বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। আর যারা দেখছে তাদের আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যে ঘটনা ঘটেছে দেখতেই পাচ্ছেন, এখানে রাজ্য পুলিশের একজন কর্মচারী তিনি আক্রান্ত হলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আরজিকর হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে সেটা নিন্দনীয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ শাস্তি দাবি করেছে, ফাঁসির দাবি করেছে, এবং আমরা টোটাল বাঙালি এবং তৃণমূল কংগ্রেস পরিবার তার সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত করছি। কিন্তু তার পরবর্তীতে সেই বিষয়টিকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম, এই রাম বামের যে গোপন আতাত, তারা পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনা আবার ঘটালো, ভাঙচুর করলো। এবং আজকে শম্পা প্রামাণিক নামে আমাদের একজন বোন, যিনি পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত রয়েছেন, বিধাননগরে গতকাল তাকে নির্মমভাবে বিজেপি এবং সিপিএমের যে আন্দোলন ছিল তারা আন্দোলন করেছিল, এখানে আঘাত করেছে। আমরা নিন্দা জানাচ্ছি। এবং গতকাল রাত্রেবেলায় আমার মাননীয় জেলা সভাপতি শ্রী দেবাশিস গাঙ্গুলী মহাশয় আমাকে ফোন করেছেন এবং আমি এর বাড়িতে এসেছি, পরিবারকে আশ্বস্ত করছি এবং বোনকেও আশ্বস্ত করলাম যে আমার সরকার, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা টোটাল তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের পাশে আছি, আগামী দিনেও থাকবো। আরেকটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে বিজেপির তরফ থেকে বারবার যেটা পদক্ষেপ নেওয়া হচ্ছে বা বলা হচ্ছে, ইতিমধ্যে গতকাল রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে তারা আন্দোলন করছেন, রাস্তা অবরোধ করছেন, কোনো কোনো জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিষয়ে কি বলবেন? দেখুন, পদত্যাগ করতে হলে তো প্রধানমন্ত্রীকে সবার আগে করতে হবে। আমরা সারা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলিতে, আমি কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক কথায় যাচ্ছি না, আজকে যারা আন্দোলনটা করছে তাদের ট্র্যাক রিপোর্ট ইতিহাসটা ঘেটে দেখতে হবে। আজকে হাতরাসের ঘটনা, বিলকিস বানুর ঘটনা আমরা জানি। আজকে মণিপুরে কিভাবে নগ্ন করে মহিলাদের 1 মাস হাঁটানোর পরে, প্যারেড করানোর পরে তাদের ধর্ষণ করে মারা হয়েছিল। বিভিন্ন ঘটনা ঘটে রয়েছে। সিপিএমের আমলে আনন্দমার্গী সন্ন্যাসীদের পুড়িয়ে মারা হয়েছিল। তার প্রতিবাদে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা রাস্তায় নেমেছি এবং আগামী দিনে লড়াই আন্দোলন করব। রাজনৈতিক ইস্যুতে বিজেপি এবং সিপিএম আন্দোলন করুক, সেটা আমরা মান্যতা দেব এবং গণতান্ত্রিকে সেটা একটা পথ। কিন্তু আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর, গণ্ডগোল, অশান্তি ভাবছে বাংলাদেশ করবে। মূর্খের স্বর্গে বসবাস করছে এটা ভারতবর্ষ। বাংলাদেশের ঘটনা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এটা দেশের ব্যাপার, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সেন্ট্রাল যেটা বলবে রাজ্য সেই পথে হাঁটবে। কিন্তু বিজেপি এবং সিপিএম যে নোংরা খেলায় মেতে উঠে আজকে আরেকজন মেয়ের উপরে আঘাত করলো, বারবার এই ঘটনা ঘটছে। রাত্রি 12টার সময় মা বোনদের নিয়ে রাস্তায় নেমে যেভাবে বিক্ষোভ মিছিল করছে, এটা গণতন্ত্রের পদ্ধতি নয়। আমরা কিন্তু মা বোনরা তো জানাচ্ছেন তারা পুরোপুরি অরাজনৈতিকভাবে রাস্তায় নেমেছে। মা বোনরা অরাজনৈতিকভাবে রাস্তায় নেমেছেন, তাদের গণতান্ত্রিকভাবে অধিকার আছে। কিন্তু আপনারা দেখতে পাবেন সেখানে বিজেপি এবং সিপিএমের আজকে আরজি করে যে ভাঙচুরটা হলো রাত্রি 12টার সময়, সেখানে যারা আইডেন্টিফাই হয়েছে অবশ্যই পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেখানে মা বোনদের আমরা আন্দোলন করতেই পারে, কিন্তু সেখানে সিপিএমের যারা হারমাত ছিল, ডিওয়াইএফ এর হারমাতরা ছিল, তারা সেখানে ভাঙচুর করেছে। প্রমাণ আপনাদের মাধ্যমে আমরা জানতে। আরেকটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে বিরোধীরা একটা প্রশ্ন বারবার করছে, কালকে মুখ্যমন্ত্রী এই আরজিকরের ঘটনা নিয়ে দোষীর শাস্তি চেয়ে রাস্তায় হেঁটেছেন, কিন্তু যখন স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রী তিনিও অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দুটো পদই যখন হোল্ড করছেন মুখ্যমন্ত্রী, তখন বিরোধীরা কটাক্ষ করছে যে একজন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে প্রেশার ক্রিয়েট করছে যে শাস্তি হোক। এটা একটা পুরোপুরি হাস্যকর বিষয়।
ওরা তো প্রত্যেকটা এজেন্ডাই হাস্যকর রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন দপ্তরের দায়িত্বেও রয়েছেন, এবং প্রকৃত দোষী সাজা পাক মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছেন। সিবিআই কেসটা হ্যান্ডেল করছে এবং তদন্ত করছে। আমরা দোষীর সম্পূর্ণ শাস্তি চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত রয়েছে বা আগামী দিনে সুরক্ষিত থাকবে। বিজেপি এবং সিপিএম মহিলাদের কোনো সুরক্ষা দিতে পারেনি। মহিলাদের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার নেতৃত্বে একাধিক প্রকল্প রূপায়ণ করেছেন এবং সুরক্ষা দেওয়ার জন্য যা যা করার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তাঘাটে, ময়দানে এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা সেটা করব। এই যে ঘটনা বিজেপি ঘটাচ্ছে, এরপরে কি তৃণমূল কংগ্রেস কোনো রকম পদক্ষেপ নিচ্ছে বা আন্দোলনের পথে হাঁটছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মহামিছিল রয়েছে বেলঘরিয়া 1 থেকে বেলঘরিয়া 2 পর্যন্ত, এবং আগামীকাল আমরা বাগাসরা অঞ্চলে সকাল 10টা থেকে বেলা 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ করব যে প্রকৃত দোষীর শাস্তি চাই, প্রকৃত দোষীর ফাঁসি চাই। মা বোনেদের সুরক্ষা সুনিশ্চিত করতে বিজেপি এবং সিপিএমের এই নোংরা রাজনীতির বন্ধের প্রতিবাদে আমরা রাস্তায় নামব। আপনার নাম পরিচয়? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।